মুসলমানরা আজ পর্যন্ত যত বিজয় ও সাফল্য অর্জন করেছে এবং যতগুলি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে তার সবই বদরের সেই চূড়ান্ত ইতিহাস সৃষ্টিকারী যুদ্ধের কাছে ঋণী। क्या बात है सर। জি হ্যাঁ, আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি বাণিজ্য কাফিলা, যাতে 1000 উটের পিঠে 50,000 দিনার এবং 262 কেজি সোনার মূল্যের বিভিন্ন ব্যবসায়ী সামগ্রী নিয়ে সিরিয়া থেকে মক্কায় যাচ্ছিল। মক্কায় যেতে হলে মদিনার পাশ দিয়ে অতিক্রম করতে হবে, আর মুসলমানরা এই কাফিলা লুটার সন্ধানে ওত পেতেছিল। আবু সুফিয়ান ভাবল, 1 মিনিট, মুসলমান কিভাবে কাফিলা লুটার সন্ধানে ছিল, তাও আবার রমজানের মাসে? अरे कहना क्या चाहते हो। আসলে বদর যুদ্ধের 1 বছর পূর্বে যখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, সাথে কিছুই আনতে পারেনি পরনের বস্ত্র ছাড়া যেগুলি তারা পরিধান করেছিল। ফলে মক্কাবাসীরা রাগম্বিত হয়ে ঘর, জমিন, সামান, সম্পদ সব বিক্রি করে দিয়েছিল। এটা সেই কাফিলা ছিল যাতে অনেক সামান এমনও ছিল যা তারা হিজরতকারী সাহাবাদের কাছ থেকে লুট করেছিল। সুতরাং মুসলমান কাফিলা লুটার সন্ধানে ছিল না, বরং লুট হওয়া সম্পদ ফিরে পেতে চেয়েছিল। बात तो सही है। আবু সুফিয়ান চিন্তা করলো, এই কাফিলা যদি মদিনার নিকট হয়ে যাইতো মুসলমানরা ছেড়ে দেবে না। ফলে সে ভিন্ন রাস্তা অবলম্বন করে মক্কায় দূত পাঠিয়ে সাহায্য প্রার্থনা করে এবং ওই ব্যক্তি দ্রুত মক্কায় পৌঁছে আরবদের রীতি অনুযায়ী উটের নাক কান কেটে নিজের পোশাক ছিঁড়ে উটের পিঠে দাঁড়িয়ে কাফিলার সাহায্য প্রার্থনা করে। ততক্ষণে মুসলিম বাহিনী কাফিলাকে ধরার জন্য বের হয়ে গিয়েছে। আবু জেহেল দূতকে জিজ্ঞাসা করলো, মুসলমানরা সংখ্যায় কত? সে বলল, ওই 300-313 এমন কিছু হবে। আবু জেহেল বলল, আমরা 1000 বাহিনী নিয়ে যাব। আবু জেহেল বলল, তাদের ঘোড়া কত? ওই ব্যক্তি বলল, 2টো হবে। আবু জেহেল বলল, আমরা 100 ঘোড়া নিয়ে যাব। পুনরায় জিজ্ঞাসা করলো, উট কত? ওই ব্যক্তি বলল, 70-এর কাছাকাছি হবে। আবু জেহেল বলল, আমরা এর থেকে অনেক বেশি উট নিয়ে যাব। এদিকে আবু সুফিয়ানের কাফিলা ভিন্ন রাস্তা অবলম্বন করায় মুসলমানদের পৌঁছানোর আগেই সেফ জোনে চলে যায়। এখন আর যুদ্ধের কোনো প্রয়োজন নেই, কেননা কাফেলা মুসলমানদের পাকড়াও থেকে নিরাপদ। আবু জেহেল বলল, কাফেলা সেফ হলেও আমরা মুসলমানদেরকে ছেড়ে দেব না, কেননা একজন মুসলমানকে মারার জন্য আমাদের কাছে 3জন সেনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে পৌঁছে সাহাবাদেরকে একটি উপত্যকার নিকটে শিবির স্থাপন করার অনুমতি দেন। হুব্বাব ইবনুল মুনজির নামে একজন সাহাবী রসুলের খিদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই জায়গায় শিবির স্থাপন করেছি তা কি আল্লাহর নির্দেশে, নাকি এ সিদ্ধান্ত সামরিক কৌশল? রাসূলুল্লাহ বললেন, জি না, এটা তো মাসওয়ারার ভিত্তিতে নির্বাচন করেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা একটু আগে ওই ঝর্ণার কাছে শিবির স্থাপন করি আমাদের পানির প্রয়োজনও মিটবে এবং শত্রু বাহিনীকে ঝর্ণা কবজা থেকে বিরত রাখতে পারে। রাসূলুল্লাহ বললেন, তুমি যুক্তিযুক্ত কথা বলেছ। ফলে রাসূলুল্লাহ রাত পেরোনোর আগেই ঝর্ণার কাছে গিয়ে শিবির স্থাপন করে। পরের দিন আবু জেহেলের সৈন্য যখন পৌঁছায় তার বাহিনী মুসলমানদের তুলনায় 3 গুণ বেশি। ইতিমধ্যে কুরাইশদের দুর্ধর্ষ যুদ্ধবাজ উতবা এবং তার ভাই সাইবা পুত্র ওয়ালিদকে নিয়ে অগ্রসর হয় এবং মুসলমানদেরকে দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ করলে 3 জন আনসার সাহাবী মোকাবেলায় এগিয়ে আসেন। উতবা বলল, এরা কারা? আমরা আমাদের ভাই ভাতিজাদের রক্ত চাই, যারা আমাদের বাপ দাদার ধর্মের সাথে বিদ্বেষ পোষণ করেছে। হযরত উবাদা, হামজা এবং 24 বছরের ইয়াং কমান্ডো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসেন এবং যুদ্ধ শুরু হয়। হযরত উবাদা শহীদ হলেও উতবা, সাইবা এবং ওয়ালিদ 3 জনেই ক্লিন বোল্ড হয়ে যায়। এরপর উভয় বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়। মুসলমানদের জানা ছিল কুরাইশদের তুলনায় তাদের বাহিনী একেবারে নগণ্য, ফলে সাহাবীগণ শীষে ঢালা প্রাচীরের মতো কাফেরদের মোকাবিলায় অবশিষ্ট ছিলেন। আবু জেহেল বলল, চলো কয়েক মিনিটের কাজ দ্রুত শেষ করে মক্কায় ফিরে যায়। কিন্তু সেরকম ঘটেনি যা তারা ভেবেছিল। আস্তে আস্তে একজন মুসলমানের বদলে 5 জন কাফেরের মৃত্যু ঘটে। কাফের বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তারা এই টেনশনে পড়ে যায় যে আমরা মুসলমানদের তুলনায় 3 গুণ বেশি, অথচ তাদের অবস্থান থেকে নড়াতে পারছি না। ইতিমধ্যে মুসলমানরা পিছনের ফ্রেশ লাইনকে সামনে অগ্রসর করেন। আবু জেহেল পুনরায় ফুল ফ্লেজ হামলার হুকুম দেয়, সেই একই পরিণতি। কিন্তু এইবার মুসলমানরা ডিফেন্স ছেড়ে দিয়ে কাফেরদের উপরে হামলা করে দিলে তারা বদর ছেড়ে বিভিন্ন প্রান্তে পালাতে বাধ্য হয়। তাদের মেন কমান্ডো আবু জেহেল মারা যায়। এদিকে মক্কাবাসীরা কুরাইশদের বিজয়ের অপেক্ষায় ছিল, কেননা বিগত 60 বছর কুরাইশদের
কেউ কোনো বড় পরাজয় দিতে পারেনি। এমনকি 65 বৎসর পূর্বে আব্রাহার 60,000 বাহিনীকে পরাজয় দিয়েছিল, ফলে সমগ্র আরব কুরাইশদের লিডার মনে করত। কিন্তু মক্কার কুরাইশরা বদরের মাত্র 313 জনের কাছে শুধু হারেনি, বরং 70 জন নেতৃস্থানীয় লিডারকে হারিয়েছিল এবং 70 জন বন্দী হয়েছিল। এই সংবাদ মক্কায় পৌঁছালে তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তারা যুদ্ধে হেরে গিয়েছে, কিন্তু প্রকৃতির নিয়মে বুঝতে বাধ্য হয়েছিল যে তারা যুদ্ধ এবং লিডারশিপ দুটোই হারিয়েছে। পাশ্চাত্যের এক ইতিহাসবিদ বলেন, বদর যুদ্ধের পূর্বে আরবরা মুহাম্মদকে একজন দুর্বল লিডার মনে করত, যাকে নিজ গোত্রের লোকেরা দেশান্তরিত করে এবং যিনি অন্যের কাছে সাহায্য প্রার্থনা করতেন। কিন্তু বদর যুদ্ধের পর মুহাম্মদ একজন গ্রেট লিডার এবং সমরকুশলবিদ রূপে সমগ্র আরবে খ্যাতি অর্জন করেন, যিনি তার থেকে 3 গুণ বেশি বাহিনীকে পরাভূত করেছিলেন। বদর যুদ্ধের সুগন্ধ নিয়ে যখন রাসূলুল্লাহ মদিনায় প্রত্যাবর্তন করেন, চতুর্দিকে খুশি এবং সেলিব্রেশন চলছিল। কিন্তু যখনই তিনি নিজ গৃহে প্রবেশ করে জানতে পারেন তার কলিজার টুকরা রুকাইয়া, যাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ অত্যন্ত দুঃখ পেয়েছিলেন, কিন্তু বদর বিজয়ের খুশি এবং সেলিব্রেশন জারি রাখার জন্য অন্তরের ব্যথা কারোর কাছে কোনোদিন ব্যক্ত করেননি। যদিও এই সেলিব্রেশন বেশি দিন গড়ায়নি, কেননা আবু সুফিয়ান সমগ্র মক্কা থেকে 3000 সৈন্য সংগ্রহ করে মুসলমানদের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য পুনরায় যুদ্ধ প্রস্তুতি শুরু করে দেয়।